বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। অনেক মাহফিলে অনেকে বলতেছে হুজুর আমি সাবধানে কথা বলবেন, ওনারা আবার আসতে পারে। এখন খালি আওয়াজ দেওয়া লাগবে, আওয়াজ দেওয়া লাগবে, বার হলে খবর আছে রে। আমাদের রক্ত এখনো ঠান্ডা হয়নি, কথা কন না মারামারি করেন, খালি আওয়াজ দিবেন। নেতা আছে ভারতে আর মিছিল নিয়ে যায় ঢাকাতে, এদের চাইতে পাগল দুনিয়াতে নাই রে। নেতা আছে দিল্লিতে ভারতে, আর নেতার কথা শুনে মিছিল নিয়ে যায় ঢাকা গুলিস্তানে, এদের চাইতে বড় পাগল কেউ আছে? ভালো হয়ে যাও তোমরা, ভালো হয়ে যাও গো শোনা। যে মা বাচ্চা ফেলায় যায় তার জন্য এত মহাব্বত করে লাভ নেই, কথা কয় না। সত্যি যদি মমতা বই নেত্রী হতো, প্রয়োজনে জীবনটাও দিত, তাও দেশ ছাড়ত না, কথা কন। রাগ করেন না। আবার মাঝে মাঝে চট করে ফোন দিয়ে আসতে চায়, আমরা তো বলি আপনি আসেন, এ দেশ আপনার বাবা, এ দেশ আপনার স্বামীর, কেন অভিমান করে চলে গেলেন, আপনি আসেন, কথা কয় না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। থাক না বলি, কষ্ট হচ্ছে, কষ্ট পাচ্ছেন আপনারা, খারাপ লাগতেছে, তাহলে হাত তুলে তাকবীর দেন তো দেখি, লিল্লাহে তাকবীর। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। অনেক মাহফিলে অনেকে বলতেছে হুজুর আমি সাবধানে কথা বলবেন, ওনারা আবার আসতে পারে। আমরা বলতে চাই ভাই, আমরা আগেও সাবধান ছিলাম না, এখনো সাবধান নাই। কণ্ঠ আছে যতদিন, হক কথা চলবে ততদিন, মৃত্যু তো হবেই, বাস্তবতা বলা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এই জন্য যে নেতা আপনার বিপদে পাশে দাঁড়াবে, আপনাকে বুক দিয়ে আগলায় রাখবে, ওই নেতার পক্ষে স্লোগান দেন। যে নেতা আপনার সুখে হাসে, আপনার দুঃখে কাঁদে, আপনার ভালোবাসায় আপনার জন্য জীবন দিতে রাজি, আমরা ওই সেই নেতার জন্য জীবন দিতে রাজি। কিন্তু যে নেতা বিপদে ফেলে বিদেশে পালিয়ে যায়, এমন নেতার মোহাব্বত থাকার কোনো দরকার না। যাদেরকে বলা হতো পাকিস্তানের রাজাকার, ওরা 16 বছরে নির্যাতন জুলুম সহ্য করেছে, ফাঁসির দড়িতে ঝুলেছে, রিমান্ডের জ্বালা বেদনা সহ্য করেছে, কথা বলেন না কেন? ওরা কেউ পাকিস্তানে যায় নাই। কিন্তু যাদেরকে বলা হতো ভারতের দালাল, ওরা ঠিকই ভারতে চলে গেছে। 16 বছরে নির্যাতন সহ্য করিয়া জামাত বিএনপি টিকে থাকলো, আর আপনারা কি করলেন? কথা কন না কে? রাগ করবেন না বাজান গো আমার। সামনের দিকে যাচ্ছিলাম, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, ওরা যে কত নির্যাতন জুলুম করেছিল, অন্ধ ব্যক্তির নামে পর্যন্ত গাড়ি পোড়ানোর মামলা দিয়েছিল। অন্ধ মানুষ নাকি গাড়ি পোড়াইছে? শয়তান বিশ্বাস করছে? শয়তানও কয় না 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 না, এটা আমি বিশ্বাস করি, এটা পৃথিবীর সেরা মিথ্যা কথা।
কথা কন ঠিক না? আমার ভাইয়েরা রাগ করবেন না, মনে অনেক কথা জমা ছিল, একটু বলতেছি, আপনারা প্রকাশ করাতে অনেকে বেজারা হইতেও পারেন। আমরা দাওয়াত কমবে না বাড়বে আশায় কথা বলি না, আমরা কথা বলি আল্লাহকে মহাব্বত করে, আল্লাহর ভালোবাসায় পুরো জাতির মানুষকে একটু পরিবর্তন করার জন্য আমরা একটা পরিবর্তনের হাওয়া লাগাইতে চাই। সামনে আসবে সেই দিন যেদিন এই জমিনে কোরআনের আইন চালু হবে। কথা বলেন ঠিক কিনা? আগামীকালকে সূর্যের আলো উঠবে, এটা যেরকম চিরন্তন সত্য কথা, আজ হোক কাল হোক বাংলার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে, এটাও সত্য কথা। এই জমিনে কোরআনের রাজ কায়েম হবেই হবেই হবে ইনশাআল্লাহ। নিশ্চিত থাকেন, নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ। কিন্তু আপনাদেরকে একটু পাশে থাকা লাগবে। কি করা লাগবে? পাশে থাকা লাগবে। বলবো একটু চুপচাপ থাকেন, দেশটাকে অশান্তির দিকে ঠেলে দিবেন না। কথা বলেন ঠিক কিনা? নিজেদের মধ্যে মারামারি কেউ করবেন না। ম্যাডাম ভারতে আছে, ওই দেশে থাক, সময় যখন হবে এমনি আসবে। আপনারা বেশি আবেগ দেখায় ব্যানার নিয়ে রাস্তায় নামেন না, কারণ অবস্থা এখন আপনাদের অনুকূলে নাই। কথা কয় না কে? আগে তো বোঝেন না, অন্য অন্য দলকে তো আপনারা ফজরের পরেও বের হতে দেন। কথা কয় না কে? আর এখন আপনারা আলটিমেটাম দিয়ে বলবেন আমরা অমুক জায়গায় অবস্থান নিব, এতই সহজ। সেই দিন কি আর আছে? বলেন তো বাজান, যারা জুলুম অত্যাচার করেছিল ওরা কি আছে? ভালো মানুষ পালায়। পালায় কারা? যারা অপরাধ করে। কথা বলেন ঠিক কিনা? যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, এই দেশের জনগণের প্রতি জুলুম করেছে, অবিচার করেছে, তারাই পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আবার মাঝে মাঝে ওনারা বিভিন্ন সুরতে হাজির হয়। কথা কি বোঝেন না? আজকেও হাজির হইতে চাইছিল গুলিস্তানে। ম্যাডাম আছেন হিন্দুস্থান, আর পোলাপানকে ডাকছে গুলিস্তান। কথা কি বুঝতে পারতেছেন? বলে তোমরা আসো, খেলা হবে। এখন ওই যে বাঘের গল্প শুনছিলেন আপনারা, ওই অবস্থা। ওনারা আশা নিয়ে গেছে 2-4 জন ব্যানার ধইরা, জনগণ আবার উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দিয়েছে। কথা কন ঠিক কিনা? আরে ভাই, কিছুদিন হইলো আপনারা ক্ষমতা থেকে নামছেন, আগেই কে ব্যানার বাই করতেছেন? একটু পরিবেশ ঠান্ডা হোক, নতুন নির্বাচন হোক, নতুন সরকার হোক, এরপরে আস্তে আস্তে দল গুছাবেন নাকি? বলেন, যদি রাজনীতি করার ইচ্ছে থাকে করবেন, সমস্যা কি? কিন্তু এত তাড়াতাড়ি যদি আবার এখান থেকে সেখানে থেকে বের হন, তাহলে মনে হয় পরিস্থিতিটা আরো ভয়ঙ্কর হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, ছাত্র আন্দোলনের সে সমস্ত ভাইয়েরা আজকে আবার ওনারা গুলিস্তানে অবস্থান নিয়েছে, নিয়ে ওনারাই গান গাইতেছে। কথা কি বোঝেন না? ওনারা কবিতা আবৃত্তি করতেছে। আপনারা নাম শুনছেন হাসনাত আব্দুল্লাহ, ও কবিতা আবৃত্তি করতেছে ম্যাডামের নাম। কথা কি বুঝতে পারতেছে? ছেলেগুলো তাদেরকে নিয়ে টল করতেছে, ঠাট্টা বিদ্রুপ করতেছে। কথা বলেন ঠিক কিনা? বলতেছে আপনাদেরকে তাল মারলো আর আপনারা আসবেন, এরকম কেন ভাই? দেশ আমাদের সবার। কথা বলে ঠিক কিনা? এজন্য আমরা চাই নতুন করে এই দেশে যদি কেউ অশান্তি সৃষ্টি করতে চায়, তার দাঁত ভাঙা জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আন্দোলন, মিছিল, মিটিং, সংগ্রাম করবেন পরে পরে, একটু দেশটাকে ঠান্ডা হতে দেন। এখনো সেই জুলাইয়ের রক্ত শুকায় নাই। কথা বলেন ঠিক কিনা? এখনো শহীদ আবু সাইদের মায়ের চোখের পানি বন্ধ হয় নাই, এখনো মুগ্ধর মায়ের চোখের পানি বন্ধ হয় নাই। এই দেশে এখনো হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় শত শত মানুষ চিকিৎসা নিচ্ছে। কথা বলে ডেকেরা বিদায় আর কোনো কারো রক্ত ঝরুক, এটা আমরা চাই না। বিদায় ঠান্ডা আছেন, ঠান্ডা থাকেন, পরিবেশটাকে সুন্দর রাখেন। কারো কথায় ওই ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে আপনারা ময়দানে নামবে না কেন? এর আগে কার ছবি নিয়ে নামতেন? সেই মোহাব্বত শেষ হয়ে গেছে, এখন ডোনাল্ড ট্রাম্পকে আব্বা ডাকা শুরু করছে। এত বাপ পাল্টালে সমস্যা আছে। কথা হয় না কে? একটু চুপচাপ থাকেন, দেশটাকে অশান্তির দিকে ঠেলে দিবেন না। কথা বলেন ঠিক কিনা? নিজেদের মধ্যে মারামারি কেউ করবেন না। ম্যাডাম ভারতে আছে, ওই দেশে থাক, সময় যখন হবে এমনি আসবে। আপনারা বেশি আবেগ দেখায় ব্যানার নিয়ে রাস্তায় নামেন না, কারণ অবস্থা এখন আপনাদের অনুকূলে নাই। কথা কয় না কে? আগে তো বোঝেন না, অন্য অন্য দলকে তো আপনারা ফজরের পরেও বের হতে দেন। কথা কয় না কে? আর এখন আপনারা আলটিমেটাম দিয়ে বলবেন আমরা অমুক জায়গায় অবস্থান নিব, এতই সহজ। সেই দিন কি আর আছে? এই জন্য আমরা বলতে চাই, ওই সমস্ত মানুষদেরকে যেন আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করেন। জোরে বলুন আমিন।
আমরা বাংলার জমিনে আর কোনো মা সন্তান হারাক, এটা আমরা চাই না। কথা বলে ঠিক কিনা? শহীদ আবু সাইদের মতো কেউ বন্দুকের নলের সামনে বুক পেতে দেখ, এই দৃশ্য আমরা সহ্য করতে পারি না। মুগ্ধের মতো মানুষকে পানি খাওয়াইতেছিল, আরে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। কত শিশুর সাথে খেলতে গিয়ে মারা গেছে। কথা বলে ঠিক কিনা? আমরা আর রক্তপাত দেখতে চাই না, আর হানাহারি মারামারি ফিতনা ফাসাদের রাজনীতি দেখতে চাই না। আমরা একটা সুন্দর শান্তির বাংলাদেশ কামনা করি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা আগামীতে যদি রক্ত দিতে হয়, আমরা কিসের জন্য রক্ত দেব? জোরে বলেন, কিসের জন্য? আমার ভাইয়েরা, যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন। তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে করোনার প্রসার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার মুক্ত করার জন্য, জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এই দেশের 1523 জন মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, করণের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় করণের সমাজ কায়েম করার জন্য, কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। এখন খালি আওয়াজ দেওয়া লাগবে, আওয়াজ দেওয়া লাগবে, বার হলে খবর আছে রে। আমাদের রক্ত এখনো ঠান্ডা হয়নি। কথা কন না, মারামারি করেন, খালি আওয়াজ দিবেন। কই পারতেছেন, রাগ করতেছেন আমার কথা? হযরত আলী বলতেছে, খালি দাগটা পার হয়ে দেখে, আয় নবীজির কাল্লা নিতে যাবে, আয় খালি দাগটা পার হয়ে দেখে, আয় খেলা হবে, আয় খেলা হবে। যারা বলতো ওরা আছে? জোরে বলেন আছে? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, না বলবো না, থাক, কষ্ট হচ্ছে আপনার। বলবো পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যাব। কি ফখরুল সাহেব জায়গা দিবেন না? আছে? পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী হয়েছে ভাই গ্রেপ্তার, শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, এটা মিডিয়ার খবর। কথা কোন ঠিক কিনা? এই বিচারপতি শামসুদ্দিন মানিক কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলে ঠিক কিনা? আমরা চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও ফাঁসির রায় দিতে হবে। শুধু তাই নয়, এই বিচারপতি মানিক গত 2 বছর আগে 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। তার মধ্যে আমার মতো গাইবান্দার ভাঙ্গা বক্তা রোল নাম্বার ছিল 23। আপনারা আমার চেনেন না, ওরা ঠিকই চেনে। কথা কোন ঠিক কিনা? আমার আলোচনার ভুল ধরেছিল 2টা। একটা হলো আমি বৈশাখ নিয়ে আলোচনা করে বলেছিলাম এটা মুসলমানের সংস্কৃতি হতে পারে না। কথা কন না কেন? আর একটা বলেছিলাম ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান দেওয়া কুফরি স্লোগান, এটা মুসলমান দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ধর্ম যার, উৎসবতা। ওই প্রসঙ্গে আজকের আলোচনা করার সুযোগ নাই। যেই বিচারপতি মানিক আলেমদের তালিকা করেছিল, আজকে তালিকা ছাড়াই ওরা ভিতরে ঢুকছে। সিলেটের মানুষকে ধন্যবাদ জানাই, উত্তম মাধ্যম আদালতে দিয়েছে। কথা কন? ওরা আদালতে হাজিরা দিতে চায়, মানুষ পায়খানা মারে, ডিম মারে, উচাল পাতাল ঘুষি মারে। কথা কয় না কেন? আর আলেমেরা আদালতে হাজিরা দিতে গেলে পুলিশও কাঁদে। যেই পুলিশ ধরে নিয়ে যায়, হ্যান্ডকাপ পরায়, ডান্ডা বেরিয়ে পড়ে, পুলিশও কাঁদে, বলে হুজুর আমরা নিরুপায় হুজুর। কথা কয় না? রাগ করেছেন মনে হয়। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। বলবো
আর যদি বলেন না হুজুর বাদ দেন, তাহলে বাদ দিচ্ছি। কোথায় গেল সংসদে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? সুযোগ পেলে শামীম ওসমান ওগুলো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো মাঠ পড়ে আছে, কিন্তু শামীম ওসমান খেলোয়াড় নাই। এরা 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, কিন্তু 4 তারিখের পরে 5 তারিখে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানে না। কথা কন ঠিক কি না? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় এরা করেনি ওজন। ব্যারিস্টার সুমন এখন কোন জায়গায়? জেলখানায়। কথা কন না কেন? বলতেছে আমি পুলিশের সাথে থানা যাচ্ছি। এরপরে পুলিশ 5 দিনের রিমান্ড আদালতে হাজিরি করিয়া এখন ব্যারিস্টার সুমন কাঁদে, আবার জনতার সামনে দাঁড়ায়, মিডিয়ার সামনে এসে একটু হালকা করে হাসে। আদালতে দাঁড়ায় কাঁদে আর বাহিরে বের হয়ে হাসে। অভিনয় কম করো প্রিয় জাতির মানুষ, তোমাদের অভিনয় বুঝে গেছে। কথা কন ঠিক কি না? এই শুনে আমরা চাই যারা এই দেশের টাকা বিদেশে পাচার করেছে, যারা ক্ষমতার দাম্ভিকতায় এই দেশের সাধারণ মানুষের রক্ত নিয়ে খেলা করেছে, প্রত্যেকটা রক্তের ফোঁটার এবং টাকার পাই টু পাই হিসাব বুঝে নেওয়া হবে। খালি সময় আসতে দেন, অপেক্ষা করেন। এখন 5 তারিখের পরে ক্ষমতার সিয়া যখন চলে গেছে, এখন সব গোপন সিন্ধুকি ঢুকে গেছে। কথা কন ঠিক কিনা? টর্চ লাইট বেড়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঝে মাঝে যদি কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে, যার আগে দাড়ি ছিল না তার এখন দাড়ি আছে, আর যার আগে দাড়ি ছিল ওই দাড়ি কেটে বসে আছে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা রাগ করবেন না, মন খারাপ করবেন না। স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখেননি? বলে স্যার একটা মারি একটাই নড়ে, বাকিটাও নড়ে না। ওই স্বরাষ্ট্রমন্ত্রী মুখে দাড়ি ছিল না, এখন ঢাক এদিক ভারতে ঘুরতেছে এক পার্কের মধ্যে, কি সুন্দর দাড়ি, মনে হয় দেওবন্দের মূর্তি সাহেব। কথা কন না কেন? এই জন্য বাজান গো, জাতির মানুষ এদেরকে কখনো ভুলবে না। মনে রাখার দরকার আছে না? না, সময় আসবে ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই জন্য খবরদার, টেন্ডারবাজি, সাদাবাজি এগুলো চলবে না। কোনো হুমকি ধমকি চলবে না। কে কোন দলের অত প্রচার করার দরকার নেই, চুপ করে থাকবে। কথা কন না কে? হাওয়া পরিবর্তন হইতে এক একজনের যে মাতবাড়ি কি হয়েছে? ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। ওরা 16 বছর পর পালাইছে, আবার যদি নতুন করে কেউ জুলুম করার চিন্তা ভাবনা করে, মনে রাখবে একদিন তোমাদেরকেও পালাইতে হবে। অতএব পরিবর্তন হয়ে যাবে। মনের ভিতরে সিদ্ধান্ত নাও, আমরা কখনো জনগণের হক নষ্ট করব না, দেশের আমানতের খেয়ানত করব না, পিস খাবো না, খোয়া খাবো না। ব্রিজে ঢুকানোর কথা রয়, ঢুকে দেব বাঁশ। দুর্নীতি করব না। ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে গেছে, এরকম ব্রিজ আমরা বানাবো না। নিয়ত করেন যে রাজনীতি করব জনগণের কল্যাণে, দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, নিজের ভাগ্যের কল্যাণে নয়। রাজনীতি করে দেশের টাকা বিদেশে পাচার করবেন, ওইরকম নেতা চলে গেছে, আবার কেউ ওইরকম হবে, এটা আমরা চাই না। এ কথা কয় না? আমরা ভালো মানুষ চাই, সৎ নেতা চাই, যোগ্য মানুষকে চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব সৎ, যোগ্য, আমানতদার, নেককার, আল্লাহওয়ালা, নামাজি দেখে দেব। কথা কয় না? খালি নেতার মোষ আর ভুড়ি দেখে নেতা বানায় না। নেতা বানাইতে হবে তাকওয়া দেখা, যেই নেতার হাতে আমানতের খেয়ানত হবে না, চাল ডাল চুরি করে খাবে না। পৃথিবীতে তেলের খনি মাটির নিচে, বাংলাদেশে তেলের খনি খাটের নিচে দেখেননি? তা আবার ওই রাজনীতি দেখবেন, আবার ওই সমাজ কায়েম করবেন? আমরা চাই না, আমরা নতুন সমাজ কায়েম করতে চাই। কথা বলেন ঠিক কিনা? যেই দলেরই হোক বলবো ভাই, পরিবর্তনের নিয়ত থাকলে আসেন, আর উল্টা পাল্টা নিয়ত থাকলে ভাইগে যান। কথা বলেন না কেন? নিয়ত সাফ করেন, করে চেয়ারে বসে যে না, আমি যা করব দেশের মানুষের জন্য করব ইনশাআল্লাহ। আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করুন। জোরে বলেন আমিন। এই দেশটা কোরআন দিয়ে চলুক। আপনারা চান? কারা কারা হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করে দাও। জোরে বলেন আমিন। তাহলে সবাই শান্তিতে থাকবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, অমুসলমান সবাই আমরা মিলেমিশে একটা নতুন বাংলাদেশ কায়েম করবো ইনশাআল্লাহ। আগামীতে যেই প্রধানমন্ত্রী হোক আমাদের আফসোস নাই, কিন্তু পুরুষ প্রধানমন্ত্রী চাই। কি প্রধানমন্ত্রী? জোরে বলেন, কি প্রধানমন্ত্রী?
পুরুষ। আমেরিকা দেখলেন, আমেরিকা দেখলেন সবাই বলতেছে কমলা জিতে যাবে, কিন্তু দেখেন আমেরিকার মানুষ কখনো নারীর নেতৃত্ব মেনে নিতে চায় না। ওরা আমেরিকার মানুষ ঠিকই ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে 47তম প্রেসিডেন্ট বানাইলো, এরপরেও নারীকে ওরা প্রধানমন্ত্রী বানায় নাই, নারীকে প্রেসিডেন্ট বানায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার মানুষ যদি সিদ্ধান্ত নিতে পারে ওরা নারীকে প্রধানমন্ত্রী বানাবে না, আমরা আগামীতে সিদ্ধান্ত নেব বাংলাদেশে আর কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই না। কারা কারা হাত তোলে? লিল্লাহে তাকবীর।